এটা তো আসলে অনেক আগে থেকেই শোনা যাচ্ছে যে আপা আসছে, এই বর্ডারে এসে দাঁড়িয়ে আছে, আপা ঢুকবে। আমার মনে হয় যে আগামী ১০০ বছরের মধ্যে আওয়ামী লীগ কোনোভাবে আর প্রাসঙ্গিক হবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন, অবশ্যই ফিরবেন। বিচারের আওতায় আসতে হবে, তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, সেজন্য তাকে দেশে ফিরতে হবে। আর উনি যদি আসলে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সে যদি দেশে আসতে চায় আসতে পারে, সমস্যা নেই, কিন্তু দেশের ছাত্র জনতা তাকে বরণ করার জন্য প্রস্তুত আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা তো জুলাইয়ে হাসিনার বিরুদ্ধেই আন্দোলন করেছি, আর সে তো আমাদেরকে বাংলা ছাড়তে বলতো, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে সে নিজেই বাংলা ছেড়ে পালিয়ে গিয়েছে। তার ঠিকানা এখন দিল্লি। তো সে যদি দেশে আসতে চায় আসতে পারে, সমস্যা নেই, কিন্তু দেশের ছাত্র জনতা তাকে বরণ করার জন্য প্রস্তুত আছে। ফাঁসির দড়ি তার গলায় ঝুলাবে, এই জন্য দেশের ছাত্র জনতা উন্মুখ হয়ে আছে। তা আমরাও তো চাচ্ছি যে সে দেশে আসুক, আমরা তাকে ফাঁসির কাস্টে দেখতে চাই। দেশের প্রত্যেকটা ছাত্র জনতার দাবি এইটা যে শেখ হাসিনা ফাঁসির কাস্টে ঝুলবে, এবং এইটাকে একটা ইতিহাসের শিক্ষা হিসেবে রেখে দেওয়া হবে। যেমন করে আপনার মুসা আলাইসাল্লামের যে ঘটনা, ফেরাউনকে যেভাবে আল্লাহ শাস্তি দিয়ে যুগের পর যুগ ধরে কিয়ামত পর্যন্ত তার ডেড বডিকে এখনও সংরক্ষিত করে রেখে মানুষের জন্য শিক্ষা হিসেবে উপস্থাপন করেছেন, আমরা চাই শেখ হাসিনাকে এইরকম তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এমন একটা শিক্ষা দেয়া হোক, এমন একটা ইতিহাস তৈরি করা হোক, যেটা পরবর্তীতে কেউ ফ্যাসিবাদ কায়েম করার বা ফ্যাসিবাদ হওয়ার যাতে সাহস না করে। এটা তো আসলে অনেক আগে থেকেই শোনা যাচ্ছে যে আপা আসছে, এই বর্ডারে এসে দাঁড়িয়ে আছে, আপা ঢুকবে, এরকম কথা তো অনেক শোনা যাচ্ছে। আসলে সত্য মিথ্যা তারা ভালো জানে, মিডিয়াতে তো অনেক হাইপ তুলে তারা। যদি আসে তাহলে আমরা সেইভাবেই প্রস্তুত আছি তাকে বরণ করার জন্য। জুলাই যোদ্ধারা প্রস্তুত অলরেডি। তবে সে দেশে আসতে পারবে, সে যদি দেশে আসতে চায় তার জন্য তো দেশে আসার কোনো বাধা নাই। সে দেশে আসবে, দেশে আসার পরে দেশের আইন তাকে যেভাবে পরিচালনা করবে সে তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি আশাবাদী আমাদের যেই এত বছরের দীর্ঘদিনের প্রত্যাশার যেই সরকার, আমাদের মত আদর্শ ভিন্ন থাকলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রশ্ন, আমরা সকল রাজনৈতিক সংগঠন এক এবং ঐক্য। আমরা আশাবাদী এই শুধু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ না, আমাদের গত 17 বছরে যত শহীদ আছে, ভিডিআর হত্যা আছে, যত অন্যায় শেখ হাসিনা আমল হয়েছে, সে দেশে আসলে তার সেই সাজা হবে এবং বাংলাদেশ সরকার তার বিচার করবে এবং সে অবশ্যই বিচারের মুখোমুখি হবে। শেখ হাসিনা দেশে ফিরছে, শুনলাম, আমিও শুনছি। তো আমার মনে হয় যে আগামী ১০০ বছরের মধ্যে আওয়ামী লীগ কোনোভাবে আর প্রাসঙ্গিক হবে না, যেহেতু যেই দল একবার ব্যান হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আওয়ামী লীগ বলতে আর কোনো দলের এক্সিস্টেন্স আছে। ফ্যাসিস্ট সরকারকে উদ্দেশ্য করে বলবো যে আপনি একজন পিশাচ। আপনার মতো নারী নেত্রী যিনি ছিলেন, আপনি আমাদের নারীদের প্রতিনিধিত্ব করেছেন, এটা আমার বলতে লজ্জা লাগে। আমি একজন নারী হয়ে আমার কাছে এটা ভীষণই লজ্জার বিষয় যে আপনি কিভাবে মানুষ মেরে ফেলে দেওয়ার মতো ঘৃণিত একটা কাজ করতে পারলেন। শেখ হাসিনা দেশে ফিরবেন, অবশ্যই ফিরবেন। বিচারের আওতায় আসতে হবে, তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, সেজন্য তাকে দেশে ফিরতে হবে। আমরা জাতি দেখতে চাই সে যে ফাঁসিতে ঝুলবে। এই দৃশ্যটা দেখা মাত্র আমাদের আত্মা শান্তি হবে, শহীদদের আত্মা শান্তি পাবে। সে জুলাইয়ে ২,০০০-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে, ৩০,০০০-এর অধিক ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করিয়েছে। আমরা তার বিচার দেখতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। এই নিষিদ্ধ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে প্রাসঙ্গিক হওয়ার কোনো সুযোগ নাই। সে যতই বলুক আত্মসমর্পণ করবে, তার আত্মসমর্পণ আমরা কেউ মেনে নিচ্ছি না। তাদের আওয়ামী লীগের যত পর্যায়ের নেতাকর্মী জুলাইয়ের ছাত্র আন্দোলনে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালিয়েছে, হামলা চালিয়েছে, তাদের সকলকে আমরা বিচারের কাঠগড়ায় দেখতে চাই। ধন্যবাদ।